টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সোমবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন। প্রতিদিনই তিনি সড়ক দিয়ে চলাফেরা করতেন। পরিবারের লোকজনের ধারণা ছিল তিনি বৃষ্টির মধ্যে ঘরেই অবস্থান করছেন, এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেন তারা। মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এই ঘটনায় তরুণীর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। হাত বন্ধ না ছিল, হাত আমি খুলে দিলাম, খুলে দিয়ে আবার ফের না পরাইয়া তারপরে নিয়ে এসেছি। উলঙ্গ অবস্থায় তারে থুয়া দিস ওইভাবে, তো আমরা কাপড় নিয়ে যাই তারে পরাইয়া তার ওই জায়গা থেকে নিয়ে আইছি। প্রশাসনের কাছে, সরকারের কাছে ন্যায্য বিচার চাই। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তরুণীর স্বজনরা। সন্ধ্যাবেলা না প্রত্যেক দিন ডাইয়া পড়ি, ঠান্ডার দিন ওই কাপড় খেতা মরে দেখিয়ে থাকি না, আমি যেগুলো দরজাটা আটকে দিছি। এইটা নক্ষ করি না যে ঘরে আছে না কেন আছে। কিছু শয়তান লোকেরা আমার বোনের ধরে নিয়ে নির্যাতন করছে। এরা উপযুক্ত শাস্তি আমরা কামনা করি। ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। খুব ভোরবেলার দিকে হাত বাঁধা অবস্থায় স্থানীয় এক মহিলা দেখতে পায় এবং তাকে এখান থেকে উদ্ধার করে নেয়। আমরা এই বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে আসছি, আমরা বিষয়ে তদন্ত করছি। প্রকৃত ঘটনা তদন্তের পরে উদ্ঘাটন করা সম্ভব হবে। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।